মানিকদার সঙ্গে কাজ করতাম সেই ধরনের ছবি বানানোর ইচ্ছে ছিল, ইন্টারন্যাশনালি কিছু একটা বানাবো। সেটা হয়নি, হয়ে গেছিল আমরা সবচেয়ে পচা ছবিগুলোর হিরো। সেইগুলো বাংলা, এই ছবিগুলোই বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল, তাই কিনা বলছি। সেইগুলো একটা ছবি, যেমন আমি আমার কমার্শিয়াল সেটআপে যে ছবিগুলো, সেগুলো আমি সবসময় বলি সেই ছবি করতেই হবে, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না, এটা আমি বলেই থাকি। কিন্তু যে ছবি আমি দেখতে ভালোবাসি, এটা হলো সেই ছবি। আমি বেদরমের চেষ্টা করছি, সেটাও এক একজন 50বার দেখেছি, ফেনোমেন। কিন্তু মুশকিল হলো বেদরমের চেষ্টা আমি 2বার দেখেছি, আমি আর কিন্তু যে ছবিগুলো ওখান থেকে শিখেছি, বাইরের আমি গোদারের ছবি বা বাইরের ডিফিকাল্ট যত ছবি হয়েছে বা সোরেনির ছবি, যেসব ছবি দেখে আমি বড় হয়েছি ফিল্ম ক্লাব করে, সেই ছবিগুলো অন্যরকম। আমি আমার যে ছবিটা দেখতে ভালোবাসি নিজের তৈরি, সেটা হচ্ছে ভয়। ওটা আমার খুব ভালো লাগে, ওটা নমিনেটেড হয়েছিল ন্যাশনাল। তো এই পুরো জায়গাটার মধ্যে দু ধরনের ছবি হয়, সেটা মানিক দাও করতেন, ঋত্বিক দাও করতেন, মৃণাল দাও করতেন। কিন্তু সেই সময় উত্তম আর সুইট ফ্যাশন ফাটিয়ে দিয়েছিলেন কমার্শিয়াল ফিল্ড। সেই সময় তারা করতেন ছবি, এবং বেশিরভাগ ছবি চলত না। ইনফ্যাক্ট পথের পাঁচালী প্রথম 1 সপ্তাহ কেউ দেখতে ঢোকেনি, এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপরে অ্যাওয়ার্ড উইনিং যখন হলো, তখন ভীষণ সেটা ঋতুপর্ণর ছবি হচ্ছে তাই। সেই জন্য বলছি, এই ছবিগুলোকে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমরা এই ছবি বেশ করবো, বানাবো, আমরা এক্সিবিশন করবো, আমার পেন্টিং বিক্রি নাও হতে পারে, লোকে দেখো ফেলেছে সবাই। তাহলে কিন্তু লো কস্টের ছবি করি, এই ধরনের ছবি আমরা, তো সেই কস্টটা অন্তত উঠে যাবে, তাহলে আমরা একটু ছবি পাবো। আমাদের পুষ্পাক বানানোর দরকার নেই, সেটা যে বানাচ্ছে বানাক, ইভেন খাদার বানাচ্ছে দেব বানাক, সেগুলো তো আমাদের বাঁচাবে, ইন্ডাস্ট্রিকে বাঁচাবে। মানে একটা ট্রলিও যেটা বাঁচতে যেটা লাগবে, সেটা ওখান থেকে আসবে। বাট ফুসফুস এটা হচ্ছে আমাদের ফুসফুস, এটা আমাদের হার্ট। যেমন মেয়েটা হারিয়ে যাচ্ছিল একটা ছাপের অভাবে, সেটা পেলো, তখন ক্লাইম্যাক্সে পৌঁছতে পারে। তার মানে ক্রিয়েটিভিটি তো ওখানে থেমে গেছিল, কিছুই না, একটা সিম্বলিক ব্যাপার। কিন্তু সেই জায়গাটার উপর বেস করেছে দাঁড়িয়ে আছে। চমৎকার ছবি। কোথায় একটা সামান্য শেষের দিকে যে টিউবলাইটটা দপদপ করছে সবসময়, ইনডিসিশনে ভুগছে, নিভে যাবে না জ্বলবে, তেমনই ও স্বামীর যে ভেতরের অবস্থাটা, একটা কোথায় যেন বইটা পড়ে ফেলার পর, গল্পটা পড়ে ফেলার পর বাইরে সে একটা সিগারেট ধরালো, এবং সেই ঘরটার দিকে তাকিয়ে রইল যে ঘরটাতে স্ত্রী আছে। এমনই যেন আমরা সেই ক্রিয়েটিভিটিকে ব্যান, অনেক টুকরো টাকা ঝগড়া করতে পারি, কিন্তু ক্রিয়েটিভিটি যেন সেইখানে থাকে, সবাই পছন্দ করে, সবাই। থ্যাংক ইউ ভেরি অনেক অবদান এই ছবিটায়। যা দেখছেন, আমরা তো মানে স্ক্রিপ্ট লিখতে লিখতে অনেকটা দেখতে পাই, সবটা দেখতে পাচ্ছিলাম না, বাকিটা শুভদীপ দেখিয়েছে আমাকেও, আপনাদের অভিনেতা তুলিকাদি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনএফডিসি এই ধরনের ছবি আগেও প্রডিউস করেছে, সাপোর্ট করেছে, এখন করছে, ভবিষ্যতেও করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ছবি পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য।